কম্পিউটারের পাওয়ার সাপ্লাইয়ের ফ্যান যদি নষ্ট হয়ে যায় আপনার ফ্যান পরিবর্তন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সবুজ এবং ব্ল্যাক দুই টার্মিনাল একত্র করে দিলে আমাদের ফ্যানটি চলবে। এখানে সুইচিং হিসেবে দেওয়া আছে, এটা সিপিউর সাথে সংযোগ করা থাকে, এই কারণে আমাদের ফ্যানগুলো চলে। এখন দেখতে পাচ্ছেন ফ্যান রেডিমেড একটি ফ্যান লাগিয়ে নিয়েছি। কি করে আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কম্পিউটারে একটি পাওয়ার সাপ্লাই নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন আমার হাতে পাওয়ার সাপ্লাইয়ের ফ্যানটি সমস্যা হয়েছে, কুলিং ফ্যানটি ঘুরতেছে না, এই কারণে সিপিইউ অনেক গরম হয়ে যাচ্ছে। পাওয়ার সাপ্লাই অত্যাধিক গরম হওয়ার কারণে পিসি স্লো করতেছে, এই কারণে আমরা এখানে একটি ফ্যান লাগাই নিলাম। এখানে অরিজিনাল ফ্যানটি নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা বাজার থেকে একটি ফ্যান কিনে আনি। এখানে কানেক্টারে দীর্ঘদিন লাগানো ছিল, এখন ফ্যানটির সমস্যা হলো কি ফ্যানটি ঘোরে না। এখন আমরা একটি সেট আপ করবো, আপনাদের দেখাবো ফ্যান কিভাবে সিপিইউ দুইটার মাধ্যমে সংযোগ করবেন। এখানে দেখতে পাচ্ছেন সবুজ এবং ব্ল্যাক, দুই পাশে দুটো ব্ল্যাক ওয়্যার আছে। দেখতে পাচ্ছেন এই দুটো ওয়্যারকে সবুজ এবং যে কোনো একটি কালো ওয়্যারকে একত্র করে দিলে এই ফ্যানটি ঘুরবে। আমরা সবুজ এবং কালো ওয়্যারটি এখানে একত্র করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন প্রথম টার্মিনাল, দ্বিতীয় আর তৃতীয় টার্মিনাল আমরা একক করে দেব। এখন একটি শর্ট পিস কেবল নিয়ে আমরা এখানে একত্র করে দিব। এখন পাওয়ার লাইন দিব। পাওয়ার লাইন দেওয়ার জন্য এখানে সকেটে এসি ইনপুট করলাম। এসি ইনপুট করার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্যানটি কানেক্টরের মাধ্যমে সংযোগ করেছি। এখন কানেক্টরে দেখতে পাচ্ছেন জয়েন্ট দিয়ে দিছি। এখন এসি পাওয়ার 220 ভোল্ট এখন অন করব। দেখতে পাচ্ছেন টেস্টার দিলে আলো জ্বলতেছে। এখানে এসি 220 ভোল্ট ইন করা হয়েছে, কেবল দিয়েছি, তাও ফ্যানটি ঘুরতেছে না। এখন ফ্যানটির ওয়্যারটা আমরা সরাসরি পাওয়ার সাপ্লাই মাদারবোর্ডের সাথে সংযোগ করে দেব। এখন দেখতে পাচ্ছেন শর্ট পিস কেবলটি দেওয়া, তারপর ফ্যানটি ঘুরতেছে না। এখন আমরা এখানে ভোল্টেজ চেক করব মাল্টিমিটার দিয়ে। এখানে ভোল্টেজ আসছে কিনা সেটা দেখার জন্য আমরা মাল্টিমিটার দিয়ে চেক করব। সেই জন্য আরেকবার দেখতেছি ফ্যানটি ঘোরে কিনা। ফ্যানটি ঘুরতেছে না, কেবল ঠিকঠাক লাইন দেওয়া হয়েছিল কিন্তু ফ্যানটি ঘুরতেছে না। এখন এটি কি সমস্যা আমরা দেখব, মাল্টিমিটার দিয়ে আমরা চেক করব। দেখতে পাচ্ছেন ছোট চেষ্টা করার পরও কাজ হচ্ছে না। এখন আমাদের পরবর্তী স্টেপ দেখতে হবে, এখানে মাল্টিমিটার দিয়ে চেক করতে হবে ভোল্টেজ এখানে 12 ভোল্ট আসছে কিনা। সেই জন্য আমরা কানেক্টারটি খুলে নেব। খুলে নেওয়ার পর এই কাজটি আপনারা সাবধানে করবেন, কোনোভাবে যেন আমার হাতটি যেন কানেক্টারে এসি কানেক্টারের সাথে অ্যাড না হয়, সেদিকে খেয়াল রেখে কাজ করবেন। এখন আমরা পাওয়ার সাপ্লাইয়ের মাদারবোর্ডটি খুলে ফেললাম। এখন কোন জায়গায় কানেকশন হবে আপনাদের দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন একটি কানেক্টার প্লাস মাইনাস দেওয়াই থাকে, দেখে লাগাইলে হয়। শুধু আরেকটি পাওয়ার সাপ্লাই না কিনে একটি ফ্যান ঠিক করলে আরও 2-3 বছর চলবে। এজন্য আমরা একটি পাওয়ার সাপ্লাই না কেনার সিদ্ধান্ত নিলাম, যেহেতু পাওয়ার সাপ্লাই অনেক দাম। এ কারণে দেখতেছি ফ্যানের জন্য শুধু পাওয়ার সাপ্লাই চেঞ্জ করে কোনো লাভ নেই। এ কারণে আমরা দেখছি কোন সমস্যা নিজেই দেখতেছি। এখন দেখতে পাচ্ছেন এখানে পজিটিভ এবং নেগেটিভ, এখানে 12 ভোল্ট ইনপুট আছে। হলুদ তারটি হলো পজিটিভ এবং ব্ল্যাক তারটি কমন। এখানে আবার লাল তারটি লাল তার আছে, সেখানে 5 ভোল্ট আউটপুট হবে। এভাবে আপনারা কানেকশন দিবেন। কানেকশন দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটি কানেক্টার, এই কানেক্টারটা পজিটিভ নেগেটিভ দেখে আপনারা লাগিয়ে দেবেন। এখানে লাগিয়ে দিচ্ছি। পরবর্তীতে আমরা ভিতর থেকে ওয়্যারিং করব। এখানে আমরা লাগানোর জন্য আমরা এখন সেট আপ করবো। সেট আপ করার আগে ওই তারটি আমাদের ভিতর থেকে সোল্ডারিং করতে হবে। দেখতে পাচ্ছেন বাইরে থাকাতে এখানে বসতেছে না। এখন আমরা ওই তারটি খুলে এখানে সংযোগ দিব। এখন আমরা বোর্ডটিতে সংযোগ দেবো। দেখতে পাচ্ছেন এখান থেকে লাল তারটি হলুদ তারের সাথে অ্যাডজাস্ট করে দেবো। এখানে 12 ভোল্ট পজিটিভ
আমরা ওই সাইডে সোল্ডারিং করে দেব। ভালোভাবে সোল্ডারিং আয়রন দিয়ে ঝালাই করে নিব। আমরা ঝালাই করতেছি, এজন্য আমাদের সোল্ডারিং আয়রন দিয়ে রাং ধরাই নেবেন। রাং ধরায় সুন্দর করে এখানে ঝালাই করে দেবেন, যেন একটার সাথে একটা না অ্যাডজাস্ট হয়ে যায়। ভালোভাবে দেখে শুনে সংযোগ করবেন, না হলে পিসি জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে, পাওয়ার সাপ্লাইটি নষ্ট হয়ে যাবে। এই কারণে এভাবে দেখতে পাচ্ছেন কানেকশনটি দিয়েছি। হলুদ তারটি এখানে 12 ভোল্ট পজিটিভ এবং নেগেটিভ দেখতে পাচ্ছেন। এখানে কালো তার কতগুলো দেওয়া আছে, এখানে আমরা নেগেটিভটি ঝালাই করে দেব, তাহলে আমাদের কমপ্লিট কাজ। দেখতে পাচ্ছেন ভালোভাবে ঝালাই করে লাগানো হচ্ছে। লাগানো কমপ্লিট। এখন আমরা পাওয়ার সাপ্লাই সার্কিটটি যথাস্থানে সেট আপ করে দিব। এজন্য ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, কারণ অনেক সময় ভিডিও দেখতে পারবেন না, আপনারা দেখতেই অনেক কষ্ট হবে আপনাদের। এজন্য আমরা ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। দেখতে পাচ্ছেন সার্কিটটি এভাবে ঝালাই করে এবং কানেকশন দিলাম। স্ক্রু সাইডটি চারপাশে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়া শেষ হলে আমরা আবার চেক করব। এখন আমরা এখান থেকে আউটপুট ভালোভাবে কানেকশন দেবো। 4টি স্ক্রু যথাস্থানে লাগানো কমপ্লিট। এটি একটি ভ্যালুটপ পাওয়ার সাপ্লাই, খুব সুন্দর একটি পাওয়ার সাপ্লাই। 2 বছরের ওয়ারেন্টি থাকে। আমার 2 বছর অলরেডি হয়ে গেছে, এই কারণে ওয়ারেন্টি নাই, এজন্য নিজেরটাই ঠিক করতেছি। দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই কেবলগুলো এখানে যথাস্থানে লাগানো ছিল, আমরা সেখানে লাগিয়ে দেব। আমরা ক্যাসিংটি দিয়ে দেওয়ার আগে আমরা চেক করে নিব। এখন দেখতে পাচ্ছেন এসি কর্ডটি ইন করলাম। ইন করার পর আমাদের ওই টার্মিনালটি একট করে দিতে হবে, লাল এবং সবুজ, এখানে কালো এবং সবুজ তারটি এই যে সকেট দেখতে পাচ্ছেন, এখানে কানেকশন শর্ট করে দিবেন, তাহলে ফ্যানটি